إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রবের, যিনি আমাদেরকে ঈমান নামক মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, রবিউল আউয়াল মাস চলছে, যেই মাসে সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন এবং এই মাসে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সমস্ত পয়গম্বরগণ কবরে জীবিত, এই আকীদা বিশ্বাস রাখা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক। প্রিয় বন্ধুগণ, এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমাদের দেশে নানান ধরনের আমল প্রচলিত রয়েছে। আমি আপনাদেরকে হাদিসের উদ্ধৃতি দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকী উপলক্ষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন সেটা আপনাদেরকে জানাবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের রোজা রাখার ব্যাপারে সাহাবারা প্রশ্ন করেছিল জানার জন্য। হাদিসের মধ্যে এভাবে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন ফাকালা ফিহি ওয়ালিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। প্রিয় বন্ধুগণ, এই হাদিসের মধ্যে বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল সোমবারের রোজা রাখার ব্যাপারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই সোমবারের রোজা রাখি কারণ হলো আমি এই সোমবারে রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে আমি এসেছি এই সোমবারে, অর্থাৎ সোমবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। দিন সোমবার নির্ধারিত, রবিউল আউয়াল সেই মাসও নির্ধারিত, দিনও নির্ধারিত। তারিখ নিয়ে নানান ধরনের মতবাদ রয়েছে। আমাদের দেশে এই 12 তারিখটা প্রচলিত। আমাদেরকে খেয়াল রাখতে হবে, সব প্রসিদ্ধতা, যে জিনিসগুলা প্রসিদ্ধতা লাভ করেছে, সব প্রসিদ্ধ জিনিস যে বিশুদ্ধ এটা সঠিক নয়। অনেক প্রসিদ্ধ জিনিস আছে যেগুলো বিশুদ্ধ নয়। তার মধ্যে অন্যতম হলো 12 তারিখ। 12 তারিখ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই মর্মে দুই একটা দুর্বল রিওয়ায়াত পাওয়া যায়। তার জন্মের তারিখের ব্যাপারে নানান ধরনের মতবাদ রয়েছে, সেগুলো আমি প্রকাশ করতে চাচ্ছি না। বাকি মুসলিম উম্মাহের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি ঈদকে নির্ধারণ করেছেন। এক নম্বর ঈদ হলো মাহে রমজানের পরে ঈদুল ফিতর, তারপরে জিলহজ মাসে আমরা যেই মাসে কুরবানি করে থাকি 10ম তারিখে, যাকে ঈদুল আযহা বলা হয়। মুসলিম উম্মাহের জন্য ঈদ হলো দুটি, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। তাছাড়া ঈদ বলতে শরীয়তে কোনো ঈদকে উৎসব হিসাবে আমাদেরকে নির্ধারণ করেন নাই। সুতরাং আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি, যদি সত্যিকার অর্থে আশিক রাসূল দাবি করি, তাহলে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে সোমবারে, সেই সোমবারকে নির্ধারণ করে প্রতি সোমবার রোজা রাখবে ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ আমল ছিল, তিনি সোমবারে এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক রাসূল, রাসূল সাল্লামকে বেশি ভালোবাসে দাবি করি, আমরা তার সুন্নাহকে পালন করে, সুন্নাহকে ধারণ করে আমরা তার আশিক রাসূল হিসেবে থাকবো ইনশাআল্লাহ। না হয় পুরো বছরে খবর থাকে না, শরীয়তের কোনো বিধিবিধান পালনের ক্ষেত্রে কোনো কর্ণপাত করা হয় না, অথচ দেখা যায় যেই তারিখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে শরীয়তে নির্দিষ্ট দিনটা নির্ধারিত নাই, যেখানে মতবাদ রয়েছে,
অনেক মতানৈক্য রয়েছে ঐতিহাসিক দিক থেকে, সেটা নিয়ে আমরা কেন বাড়াবাড়ি ছাড়াছাড়ি করছি, সেদিকে খেয়াল রাখবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বুঝতে পারলাম সোমবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, কারণ ছিল তিনি এই দিনে দুনিয়াতে এসেছিলেন, সেটা ছিল রবিউল আউয়াল মাস। বাকি তার দুনিয়াতে আসার তারিখটা ছিল সোমবারে। তারা উদযাপন করেছেন আমলের মাধ্যমে, তিনি রোজা রেখেছিলেন। অন্যান্য যে জিনিসগুলো আমাদের দেশে রুসুমাত, যে বিদআত চলছে, সেটা থেকে আমরা অবশ্য যদি আখিরাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সুপারিশের মাধ্যমে জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কিছু আমল করতে পারি আর না পারি, কমপক্ষে আমরা বিদআত থেকে দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইসলামকে বুঝার এবং কোরআন সুন্নাহের সঠিক জ্ঞান উপলব্ধ করে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।